হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটা মিল্কের প্রোটিনের ভিডিও। বাচ্চাদের জন্য খুবই ভালো, উপকারী। আমার মেয়েকে এটা আমি ডেলি দিই দুধের সঙ্গে। তো একটা মিল্ক পাউডার সবাই ধরুন দেন প্রতিদিনই, কিছু না কিছু হেলথ ড্রিঙ্কস তো ওদের দেন। তো এটা যদি বানিয়ে দেন তো খুবই উপকারী হবে। তো আজকেই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি একটা প্যান নিয়েছি, তাতে প্যানটা গরম করতে দিয়েছি লো ফ্লেমে। তো এটা গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে, আগের থেকে আমি রেডি করে রেখেছিলাম সব একসঙ্গে যাতে দিতে আমার একটু সুবিধা হয়। তো এতে দিয়ে দিচ্ছি কাজু, আমন্ড, পেস্তা, তারপর ছোয়ারা। এর মধ্যে ছিল খেজুরের যে ছোয়ারাটা হয় সেটা, শুকনো ড্রাই খেজুরটা, সেটা দিয়েছি। আমি একটু অন্য পাত্রে আগে গরম করে নিয়েছিলাম, তাই কয়েকটা ভাববেন যে পুরো পুরো রয়েছে এই আমন্ডগুলো। তো একটা অন্য পাত্রে দিয়েছিলাম, সেটাতে দেখলাম তাড়াতাড়ি গরম হয়ে যাচ্ছে, তাই প্রাইভেটটা নিলাম আমি। কিন্তু তখন ভুলে গিয়েছিলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করলে এটা খুব ভালো উপকার দেবে অন্য বাচ্চাদেরও। আমার বাচ্চার যেমন উপকার হচ্ছে, আপনাদের বাচ্চাদেরও উপকার যাতে হয় সেই জন্যই ভিডিওটা শেয়ার করছি, আর কিচ্ছু নয়। তো আমার কাছে রোস্টেড কাজুও ছিল, আর এমনি কাজুটা একটু কম ছিল, তাই রোস্টেড কাজুটা একটু দিয়ে দিলাম এর সঙ্গে। তার সঙ্গে দিয়েছি মৌরি, এলাচ, তারপর আপনার দিয়েছি আপনার এই যে এলাচ দিয়েছি আপনার, আর গোলমরিচ দিয়েছি, আর ছোটো এলাচ দিয়েছি কয়েকটা, আর বাচ্চা তো গোলমরিচটা একটু কমই দিয়েছি এর মধ্যে। আর এমনি খেজুরও আমার কাছে 2 পিস ছিল, সেগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এগুলোকে সব হালকা তেলে একটুখানি জাস্ট সটে করে নেব, একটু গরম করে নেব। কিশমিশও দেওয়া আছে এর মধ্যে, কাজু, কিশমিশ, আমন্ড সব কিছুই দেওয়া আছে, পেস্তা, মৌরি, এলাচ। আবার বলে দিলাম সব কিছুই। আপনারা বলবেন বারবার করে বলছি, হ্যাঁ সব কিছু একসঙ্গে হয়তো বলা হলো না কথা বলতে বলতে, তাই ভাবছি আরেকবার বলে দিই। তাই বলে দিলাম। পরিমাণটা আমি অনেকটাই নিয়েছি, কারণ আমি বেশি করে করে রেখে দিই অনেক দিনের জন্যই, একবারই আমার এটা প্রায় 1.5 মাস চলে যাবে। তাই এটাকে একটু হালকা নেড়ে ছেড়ে গরম করে নেবো, যাতে মিক্সিতে আমার পেশা যায়। তো দেখুন বন্ধুরা, আমার এই প্রায় সবগুলো আমন্ড কাজুতে প্রায় একটু ভাজা ভাজা ভাব চলে এসছে, মানে হালকা গরম করে নিয়েছি অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে। এগুলো একটুখানি কালো কালো হয়ে এসছে, কিশমিশগুলো হালকা ভাজা ভাজা হয়ে এসছে। তো তাই এরপর এটাকে একটু ঠান্ডা করে নিয়ে তারপর মিক্সিতে গুঁড়ো করে নেব। তো এটাকে চলুন ঠান্ডা করে নিই আগে। এটা আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। এটাকে এবার ফ্যানের মধ্যে একটু রেখে দেবো 5 মিনিটের মতন, তাহলে ঠান্ডা হয়ে যাবে। আর এর থেকে নালে একটু ঠান্ডা না করে দিলে আমন্ডটার থেকে তেল বেরিয়ে যাবে, কাজুর থেকেও তেল বেরোয়, আমন্ডের থেকেও তেল বেরোয়। তো দেখুন সবগুলোই প্রায় ড্রাই ফ্রুটসগুলো সব একটুখানি করে ভাজা ভাজার মতন হয়ে গেছে, সবগুলোতে একটু করে কালোর ছাপ চলে এসে দেখতে পাচ্ছেন। এরকমভাবেই হালকা আপনারা রোস্ট করে নেবেন। তো তারপর একটু ঠান্ডা করে নিয়ে তারপর এটাকে পিষবেন, নাহলে তেল বেরিয়ে যেতে পারে। তো আমি চলুন একটুখানি ঠান্ডা করে নিই ফ্যানের হাওয়াতে। এরপর আমি মিক্সি বাটিতে চিনি একটুখানি দেব। আমার মিষ্টিটা শেষ হয়ে গেছে, এটাতে একটু মিষ্টি না হলে বাচ্চাদের তো ভালো লাগবে না। তবুও কাজুতে, তারপর আপনার মিষ্টি আছে, খেজুরে মিষ্টি আছে, কিশমিশে মিষ্টি আছে, তাই আমি চিনির পরিমাণটা কমই দেবো। আমি অন্যবার মিষ্টি দিয়েই বানাই, আজ মিষ্টিটা শেষ হয়ে গেছে বলে তাই একটুখানি চিনি দিয়েছি, হালকা 2 চামচের মতন দিলাম, বেশি দেব না, চিনিটা বাচ্চাদের বেশি খাওয়া ভালো নয়। তাই এই চিনির সঙ্গে দেব একটুখানি আমুল দুধ আর হলুদ, এগুলো একসঙ্গে একটুখানি মিক্সিতে ঘুরিয়ে নেব। 2 চামচ চিনি আর 4 চামচ
পরিমাণ মতন 4 চামচ আমুল দুধ দিলাম। এটা দিলে একটুখানি দুধটা গাঢ় হবে। সবসময় তো গাঢ় করে দুধটা ফোটানো হয় না, তাই এই আমুল দুধটা দিয়ে একটু গাঢ় হয়ে গেলে তাহলে ভালো লাগবে, আরও টেস্ট লাগবে একটু খেতে বাচ্চাদের, তাই আমুল দুধটা এর সঙ্গে অ্যাড করা। এরপর দিয়ে দেবো হলুদ। দুধের সঙ্গে হলুদ খাওয়া খুবই উপকারী, কারণ গা হাত পায়ে ব্যথাও যায়, ঠান্ডা লাগাও যায়, তার জন্য হলুদটা হালকা করে দিয়ে দিলাম। বাড়িতে আমাদের যে হলুদ ইউজ করি সেই হলুদই একটুখানি দিয়ে দিলাম, আর দিয়ে দেবো। পরিমাণটা মনে হলো যেন কম, অনেকটা করছি তো তাই এটা 8 চামচের মতনই ধরা যায়। তো এরপর এটাকে মিক্সিতে পিষে নেব। তো বন্ধুরা, আমার এটাও প্রায় শুকিয়ে এসেছে, ঠান্ডা হয়ে এসেছে, একটু ভুল বলে ফেললাম, ঠান্ডা হয়ে এসেছে। আর 5 মিনিটের মতন প্রায় হতে চললো। আর এখানে এই পাউডারটাও আমার পেস্ট একবারই মিক্সিতে পিষে নিয়েছি। এরপর আমি এই ড্রাই ফ্রুটসগুলো এর মধ্যে পিষে নেব। এটা একটা পাত্রে রেখে দিই, তারপর এটাকেও পিষে নিই। চলুন। এই যে দেখুন বন্ধুরা, আমি এটা হালকা গুঁড়িয়ে নিয়েছি। তো এটা আমার একবার ঘোরানো হয়ে গেছে। এরপর বাকিগুলোকে আবার দিয়ে আরেকবার ঘুরিয়ে নেব। এটাকে রেখে দিয়ে এরপর এই আর অন্য জায়গা করলাম না, ওটার মধ্যে যেটা ছিল তার মধ্যেই আমি ড্রাই ফ্রুটসগুলোকে দিয়ে দিয়েছিলাম। আবার আর একটা জায়গা করব, তাই আর করলাম না। আর কিছু কিছু বাদাম হয়তো একটু হালকা ক্রাঞ্চির মতন লাগবে, তাই রেখে দিই আমি, যাতে মুখে একটুখানি লাগে। এটা খাওয়া ভালো, তাই রেখে দিয়েছি। যতটা পেশে যায়, যতটা গুঁড়ো করা যায় ততটাই হালকা গুঁড়ো করে নিয়েছি। বাকিটা করে নিই। চলুন। এই যে বন্ধুরা দেখুন, বাকিটাও পিষে নিলাম। এরপর এটাও এর সঙ্গে মিক্স করে দেব। সবটাই আমার পেশা হয়ে গেল দুবারে, খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা। সঙ্গে সঙ্গে গরম করা তো, তাই তাড়াতাড়ির মধ্যে এটা একবার ঘুরিয়ে নিলেই হয়ে যায়। তো আমার সবটা একসঙ্গে এরপর মিক্স করে নেব। মিশিয়ে দিলে ভালো হবে সবগুলো একসঙ্গে, তাহলে সবগুলো যদি না মেশায় একসঙ্গে তাহলে আলাদা আলাদাও হয়ে যেতে পারে হয়তো। তো একসঙ্গে সবগুলো মিশিয়ে দিলাম। হয়তো কিছুটা এটাতে পরিমাণটা বেশি হয়ে গেল, কিছুটা ওটাতে পরিমাণটা বেশি হয়ে গেল, তো তাই সব কিছু একসঙ্গে মিক্স করে দিলাম। দেখুন কালারটা ঠিক ইয়েলো টাইপের কালারটা আসবে। আমি বুঝতে পারছি না, আমার কাছে এই কালারটা হালকা ব্রাউন লাগছে আপনাদের ফটোতে, এখানে ভিডিওতে, কিন্তু কালারটা আসলে এসেছে ইয়েলো টাইপের। আপনারা করলেই বুঝতে পারবেন, কারণ হলুদটা দেওয়া আছে এর মধ্যে, তাই ইয়েলো কালারের হয়েছে। এরপর এটা আমি একটা কাঁচের বয়ামে এটাকে রেখে দেব। কাঁচের বয়ামে রাখছি এই কারণেই, তাহলে জিনিসটা ভালো থাকে। তাই আমি দুটো কফির বয়াম নিয়ে নিয়েছি কাছে। এই যে একটা ছোট একটা বড়, আমি জানি একটাতে আমার এটা ধরাই না, তাই আমি দুটোই রেডি করে রেখে দিয়েছি আগের থেকে। পরিষ্কার করে আগের দিন শেষ হয়েছিল যখন, তখনই আমি এটাকে ধুয়ে রেখে দিই। আমার 2 দিন হলো শেষ হয়েছে, আমার কালকে করা হয়নি। তো আমি ভাবলাম আজকে না করতেই হবে, রান্না টান্না সব হয়ে গেল, তাই এটা ফ্রি ছিলাম তাই করে নিলাম। এটা তো বেশিক্ষণ টাইম লাগে না, দেখতেই তো পেলেন, 10 মিনিটের মধ্যেই এটা রেডি হয়ে যাবে। জাস্ট একটু ঠান্ডা করতে আর একটু হালকা নাড়াচাড়া করতে, তাই যেটুকু টাইম লাগে। তা আমি এরপর এটাকে ঢেলে নেব পাত্রে। এটা আপনারা বাচ্চাদেরকে দুধের সঙ্গে বা যে কোনো দুধই দেন না কেন, গরুর দুধ দেন বা অন্য কিছু দুধ দেন, তো তার সঙ্গে আপনারা মিলিয়ে খাওয়ান না, এটা খুব উপকারী।
আমার মেয়ে সত্যি এবছর ঠান্ডাটা আমার মেয়ের খুব কমই লেগেছিল। এটা আমিও খাই, বড়দেরও, হ্যাঁ একটা জিনিস বলা হয়নি, এটা বড়দের জন্যও চলে। এটা আমিও দুধের সঙ্গে খাই প্রত্যেকটা দিন। সবারই উপকারী, ছোটোর থেকে বড়, কোনো প্রবলেম হয় না এতে, সবাই খেতে পারে। আর এটা একটু বেশি করে করে রাখলে আপনাদেরই ডেলি ডেলি করতে হবে না, এই যা। আর একটু কাচের বয়ামে রেখে দিলে জিনিসটা ভালো থাকে, ফ্রিজে রেখে দিলে আরও ভালো থাকবে, ফ্রিজেও আপনারা স্টোর করতে পারেন। আমি বাইরেই রাখি সাধারণত, শীতকাল ছিল তো এতদিন করেছি যখন, তখন বাইরেই রাখা ছিল। এরপর গ্রীষ্মকালে জানি না কতটা ভালো থাকবে, হয়তো যদি না ভালো থাকে দেখি, তো তখন আমি এটাকে ফ্রিজে রেখে দেবো। আপনাদেরও বলছি ফ্রিজেও রেখে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আগে বাচ্চা তো একটুখানি আগে সকালে হয়তো বের করে রেখে দিলেন, তো তারপর বা যখন হোক সকালে বের করে রেখে দিলেন, বিকেলে খাওয়ালেন, আবার রেখে দিলেন ফ্রিজে, এটুকুই যা। তো আমার প্রায় একটা ভরেই এলো, দেখছেনই তো, বললাম না আমার দুটো জায়গা লাগে, আরও এতটা বাড়তি আছে, এটাকে আমি আবার এটাতে ভরে নেবো, আরেকটু এটাতে ধরবে, এটাই রেখে দিয়ে তারপর এটাতে ভরবো। চলুন বন্ধুরা, এটা আমি রেখে দিই, এইভাবে আপনারা আপনাদের বাচ্চাদেরকে এই পাউডারটা করে খাওয়াতে পারবেন। বাই।